বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। পবিত্র মোহরম মাসে আমরা আরেক কারবালা দেখলাম। সারা দেশে শহীদদের লাশের সারি আর আহতদের কান্নায় বাংলাদেশ যেন আজ এক রক্তাক্ত কারবালা প্রান্তর। খুনি হাসিনার খুনি বাহিনী সারা দেশকে রক্তাক্ত কারবালায় পরিণত করেছে। ছাত্রছাত্রীদের প্রতি হাসিনার কেন এত আক্রোশ? কেন শিক্ষার্থীদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হলো? কেন দীর্ঘ হচ্ছে লাশের মিছিল? কেন আজ 10,000-এরও বেশি ছাত্রছাত্রীকে নির্মমভাবে আহত করা হলো? কি ছিল এই নিরপরাধ ছাত্রছাত্রীদের অপরাধ? এই ছাত্রছাত্রীরা তো হাসিনার 400 কোটি টাকার পিয়ন হওয়ার কোনো সুযোগ তারা চায়নি। এই ছাত্রছাত্রীরা তো বিনা ভোটের এমপিও হতে চায়নি, কিংবা হাসিনার অবৈধ ক্ষমতার ভাগও তারা চায়নি। তারা শুধু চেয়েছিল ন্যায্য চাকরি বিধি, কোটা সংস্কার চেয়েছিল তারা। স্বাধীন বাংলাদেশের স্বাধিকার এবং সম্মান নিয়ে সচ্ছলভাবে বাঁচার সুযোগ চেয়েছিল তারা। অথচ এই ছাত্রছাত্রীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। ছাত্রছাত্রীদেরকে অপবাদ, অপমান, অপদস্থ করা হয়েছে। নিরস্ত্র সাধারণ ছাত্রছাত্রীদের উপরে পুলিশের ইউনিফর্ম পরিয়ে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। এই খুনিরা আবু সাইদের চিতানো বুকে গুলি করতে দ্বিধা করেনি। খুনিদের বন্দুকের নল থেকে নরসিংদীর কিশোর তামিমও রেহাই পায়নি। প্রিয় দেশবাসী, রক্তের হোলি খেলা চালিয়ে খুনি হাসিনা এখন নাকি সংলাপ করতে রাজি। হাসিনার রাজি নারাজিতে এখন আর কিছুই যায় আসে না। শহীদদের রক্ত মারিয়ে ছাত্রছাত্রীরাই খুনি হাসিনার সঙ্গে এখন আর সংলাপ করতে রাজি নয়। ছাত্র জনতা খুনি হাসিনার কাছে হত্যাকাণ্ডের বিচারও চায় না। ছাত্র জনতা খুনির কাছে কিসের বিচার চাইবে? হাসিনা নিজেই তো ঠান্ডা মাথার খুনি। ঠান্ডা মাথায় সে এতগুলো নিষ্পাপ প্রাণকে হত্যা করেছে, খুন করেছে। শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তেই দফা একটাই একটাই দাবি, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ।